এখন তো ওয়েদারের কোনো ঠিক নেই, কখনো খুব বৃষ্টি, কখনো খুব গরম, আবার কখনো ঝড়ও হচ্ছে। তো এই কারণে বেশ অনেকদিন হয়ে গেল কোথাও না বেরোনো হয়নি। তো কি ভাগ্যবশত এই সানডেতে না বৃষ্টি হয়নি, তো এই ভাবলাম ঘরে বসে কেন টাইম ওয়েস্ট করবো, কোথা থেকে একটা ঘুরে আসি। তো ঝটপট করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা ঘোরার জন্য। আর কোথায় এসেছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমরা যখনই কোথাও ঘুরতে বেরোই বেসিক্যালি আমরা কোনো না কোনো ঠাকুরের স্থানেই যাই, বিকজ আমার বর হচ্ছে ঠাকুর প্রেমী মানুষ। কেন এই কথাটা বললাম সেটাও বলছি। আমি যখনই ওকে অন্য কোথাও যাওয়ার কথা বলি, যেমন ধরো ইকো পার্ক আছে, প্রিন্সেপ ঘাট আছে, ও ওগুলোতে সঙ্গে সঙ্গে মুখের ওপর না বলবে, কিন্তু আমি যখনই ওকে কোনো ঠাকুরের জায়গায় যেতে বলি, যেমন ধরো দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, আদ্যাপীঠ, তখনও এক চান্স রেডি থাকে। এটা আবার ভেবো না যে আমার আবার ঠাকুরের স্থানে যেতে ভালো লাগে না, অবভিয়াসলি আমারও ভালো লাগে, বাট মাঝে মাঝে না অন্য কোথাও যেতেও খুব ইচ্ছা করে। যাই হোক, আমরা চলে গেছিলাম হচ্ছে সেদিনকে আদ্যাপীঠে। আর আদ্যাপীঠে এখন এখানে নাম গান হচ্ছে, একটু পরেই কিন্তু মায়ের দর্শন দেওয়া হবে। জানো তো আমার না আদ্যাপীঠের থেকে দক্ষিণেশ্বর যেতে বেশি ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে বেলুড় মঠ। এই যে আমাদের কালীমাকে দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই আর ডাইরেক্ট চলে যাই হচ্ছে দক্ষিণেশ্বর গঙ্গার হাইওয়ের উপরে। জানো তো আমি ওই রাস্তা দিয়ে এতবার যাতায়াত করেছি, বাট একবারও ব্রিজের উপর দাঁড়াইনি। তো লাইফে ফার্স্টবার আমি এখানে এরকম দাঁড়ালাম, আর এখানে এত ভালো লাগছিল, যেমন হাওয়া তেমন দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে আর নিচে গঙ্গা, আলাদাই একটা ভাইব ছিল। বেশ কিছুক্ষণ আমরা ওখানটাতে ছিলাম আর সুন্দর ভিউ দেখছিলাম, দেন আমরা গঙ্গাকে টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দুপুরবেলা যেহেতু খেয়ে দিয়ে একদম বেরিয়ে গেছিলাম, তাই রাস্তাতে কিন্তু একদমই খিদে পায়নি। আর এই গরমে বিশ্বাস করে জল খেয়ে খেয়ে কিন্তু পেট একদম ভরে গেছিলো। আমি তো কিছুই খাইনি, জাস্ট বাড়িতে আসার সময় একটা আইসক্রিম নিয়েছিলাম, আর আইসক্রিমটা কিন্তু বাড়িতে আস্তে আস্তে গলেও গেছিলো। তো আজকের মতো এইটুকুই থাক, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আর সবাই কিন্তু ভালো থেকো, হ্যাঁ, বাই।